দাদা, আমার মাইয়ারে বিয়া করব কইয়া সরাইয়া ফুর্তি করতেছ? আমার ভাই এখানে কোন রুমে থাকে বলতে পারেন? আসেন, ভিতরে আসেন। ভাই? কোন ভাই? নাম কি আপনার ভাই? পলাশ। আমার ভাইয়ের নাম পলাশ হাসান, খুব ব্রিলিয়ান্ট ছাত্র, মাস্টার্স ফাইনাল ইয়ারে পড়ে। আপনার ভাই পলাশ? জি। আরে ভাই রে, আপনার জমিদার ভাইয়ের সাথে শেয়ারের রুম ভাড়া নিয়ে কি যে বিপদে পড়ছি। ভাড়াও দেয় না, আসেও না, থাকে বড় লোকদের জায়গায় গুলশানে। গুলশানে? গুলশানে কই থাকে? মিলিদের বাসায়। মিলিদ আবার কে? তা তোমার ভাইকে জিজ্ঞাসা করো। ঠিকানা লাগবে? জি। তা তো লাগবেই। রোড নাম্বার 7, জি। হাউস নাম্বার 19, গুলশান 2। বাবা পলাশ, তোমার বাবা কবে দেশে আসছেন? আসার কথা ছিল এই মাসেই, কিন্তু লন্ডনে আমাদের শপিং মলের কনস্ট্রাকশনের কাজটা এবছরও শেষ হবে না, তাই ফিরে আসার সময়টাও অনিশ্চিত। কিন্তু আমি যার দেরি করতে পারছি না, ওনার সাথে তোমাদের ব্যাপারে কথা বলে সবকিছু চূড়ান্ত করে ভাবছিলাম এবছরই আমি হজ করতে যাব। বেশ, তো মোবাইলে আপনার সাথে কথা বলিয়ে দিই। এখন পাবে? জি, আমি এক্ষুনি ফোন করছি। হ্যালো ড্যাড, তুমি তো কাজের চাপে দেশে আসতে পারছো না, এদিকে মিলির বাবা তোমার কারণে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। হ্যাঁ, এই নাও, ওনার সাথে কথা বলো। হ্যালো। হ্যালো মিস্টার চৌধুরী, হাউ আর ইউ? আমি ভালো আছি, কিন্তু মিস্টার হাসান, এইভাবে আর কতদিন দেশ ছেড়ে থাকবেন? টাকার পেছনে ছুটলে কি চলে? ছেলেকে বিয়ে করিয়ে সংসারী করাবেন না? আরে নাতি নাতনির মুখ দেখবেন না? দেখতে তো চাই, কিন্তু কি করব বলুন, লন্ডনে নিজে উপস্থিত না থেকে কোনো কিছুই করার উপায় নেই। তাছাড়া আমার আর কি প্রয়োজন? ওরা যখন দুজন দুজনকে ভালোবাসে, তখন আপনি ওদের বিয়েটা দিয়ে দিন। বিয়ের পর লন্ডনে হানিমুনে এলে আমি না হয় তখন আশীর্বাদ করব। কিন্তু ছেলের বিয়েতে আপনি থাকবেন না? আরে কি করে থাকবো বলুন, ছেলের ভবিষ্যতের জন্যই তো এই লন্ডনে পড়ে আছি। তা অবশ্য ঠিক। ওকে, আপনি যখন অনুমতি দিচ্ছেন, তখন সামনের মাসের ফার্স্ট উইকে একটা পার্টি দিয়ে ওদের বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলবো, কি বলেন? আমার অবর্তমানে আপনিই পলাশের গার্জিয়ান, আপনি যা বলবেন তাই হবে। ওকে মিস্টার হাসান, আমি সব ঠিক করে তারপর আপনাকে জানাবো। নাইস টকিং উইথ ইউ। যাক, এবার আমি নিশ্চিন্ত। সামনের মাসেই তোমাদের এনগেজমেন্টের সময় আমি তোমাদের বিয়ের দিন তারিখ তোমার বাবাকে জানিয়ে দেব। জি। ওকে, তোমরা কথা বলো, আমি আসি। জি। বাবা, তোমার রাজুকের ফাইলটা নিবে না? ও হ্যাঁ হ্যাঁ, ফাইলটা দে তো মা। আসি। জি আঙ্কেল। পলাশ, তুমি একটু বসো, আমি আসছি। ওকে। চন্দু আমার বাপের অভিনয়টা ভালো করছে, এই যাত্রা বেঁচে গেছে। সামনের মাসে এঙ্গেজমেন্ট হলে তো মিলির জন্য একটা দামি আংটি কিনতে হবে। এত টাকা পাবো কোথায়? যে করে হোক বাবার কাছ থেকে টাকাটা জোগাড় করতেই হবে। এই এই, কি ভাবছো? না না, কিছু না। আপামনি, সাহেবের সাথে একজন লোক দেখা করতে আইছে। আমার সাথে এখানে? জি। আসতে বলো। জি আচ্ছা। আমার সাথে এখানে কে দেখা করতে এলো? আসেন আসেন, ওই যে সাহেব। তুই তুই এখানে কেন এসেছিস? কে তোকে আসতে বলেছে? শাট আপ! কোনো কথা বলবি না। কতবার বলেছি আমি আর তোদের কোনো টাকা দিতে পারবো না। আমার বাবার টাকা আমি আর তোদের পিছনে অপচয় হতে দেব না। ভাইয়া চুপ! ওসব সম্পর্ক আমি ভুলে গেছি। ভাইয়া। পলাশ, ছেলেটাকে? আর বলো না, আমাদের জমিদারির পুরনো চাকরের ছেলে।
পুরানো চাকর? হ্যাঁ, চাকর নয় তো কি। মাস গেলে আমার বাবার কাছ থেকে টাকা না হলে যাদের সংসার চলে না, তাদের চাকর বলবো না কি বলবো? আরে তুমি জানো না মিলে, টাকা ছাড়া ওরা কিছুই চেনে না। এই মুহূর্তে তুই এই শহর ছেড়ে গ্রামে চলে যাবি। এইখানে এসে দেখছি, তারপর থাকার কোনো ইচ্ছেই আমার নাই। কিন্তু সাহেব, আপনার বাড়ির পুরানো চাকরে কি কব? আপনার কথা শুনলে ওনারা যে কষ্ট পাইব। ওদের বলবি আমি যা কিছু করছি ওদের ভালোর জন্য করছি। সময় হলে আমি নিজে গিয়ে ওদের সাথে দেখা করব। এবার যা। আরে জানা রাফিস, এই নে গাড়ি ভাড়া। লাগবো না স্যার, আপনার পুরানো চাকর আমারে গাড়ি ভাড়া দিয়েই পাঠাইছে। স্যার, আমার মা আপনার জন্য কিছু পছন্দের পিঠা বানাই দিছে। থ্যাংক ইউ। আসি স্যার। আমাকে গ্রামে যেতে হবে, নইলে সব প্ল্যান মাটি হয়ে যাবে। শিমুল, কিরে ঢাকা থেকে আইসা পলাশের খবর তো কিছুই করলি না। কই যাস তুই? কিরে তোর মন খারাপ কেন? পলাশ ভালো আছে তো? কিরে কথা কস না কেন? পলাশ ভালো আছে তো? হ বাবা, তোমার পোলা ভালোই আছে। শহরে থেকে তার বিরাট উন্নতি হয়েছে। দেখতে হইব না পোলাটা কার? আরে আমার ওই সন্তানই তো আমার অহংকার। এই পরে টাকাগুলো দিছিলি তো? কিরে চুপ করে আসিস কেন? টাকাগুলো দিছিলি তো? হ, দিছি। শিমুলের মা, ব্যাপারটা কি? ওর কথা হইনা মনে হইতেছে ও আমার কাছে কিছু লুকাইতেছে। দূরও কি লুকাইব? মা, পলাশ, মা, পলাশ, আমার পলাশ, বাবা, আমার বাবা। থাক থাক বাবা, থাক। থাক। কেমন আছিস বাবা? পলাশ, তুই হঠাৎ করে? বাবা, তোমার কাছে একটা জরুরি কাজে আইছি। জরুরি কাজ? হ্যাঁ বাবা। পলাশ, তুই অনেক দূর থেকে আইসস। আগে ঘরে গিয়ে বিশ্রাম লা, তারপর যা কনের কইস। আমি যাই তোর খাওয়ানোর ব্যবস্থা করি। হ্যাঁ যাও, আয়। এমন কি কাম বাবা যার জন্য তোরা ঢাকা থেকে ছুটে আইতে হইলো? টাকার জন্য। টাকা? কেন শিমুল তোরা টাকা দেয় নাই? কি কইতেছ? শিমুল তো আমার কাছে যাই নাই। শিমুল তোর কাছে যায় নাই? না। হরে হরে বাবা শোনো, শিমুলের বিচার তুমি পরে করতে পারবা, আগে আমার কথা শোনো। সামনে আমার ফাইনাল পরীক্ষা, পরীক্ষার ফিস আর কয়টা বই কেনার জন্য আমার বেশ কিছু টাকা লাগবো। কয় টাকা? 30,000 টাকা লাগবো। 30,000? হ্যাঁ বাবা, এই টাকা না হইলে আমি পরীক্ষা দিতে পারব না। আর যদি তাই হয় তাইলে আমার নিয়ে যে স্বপ্ন দেখতেছ সব বৃথা হয়ে যায়। না না, এ হইতে পারে না। পরীক্ষা তোরা দিতেই হইব। টাকা জমা দেওয়ার শেষ তারিখ কবে রে? কাইলে শেষ তারিখ। বাবা, টাকা কি আজকে জোগাড় হইব? সামান্য টাকা হইলে কথা ছিল, কিন্তু এত টাকা আমি তো কিছু বুঝতে পারতেছি না। জোরদারের সাথে কথা বলে দেখি। হ্যাঁ, আমি আর তোমারে কোনো টাকা দিতে পারুম না। উল্টা যা দিছো তা যদি আগামী 1 মাসের মধ্যে শোধ করতে না পারো, আমি তোমার ভিটা ছাড়া করুম। দেখেন, আমি আপনার ছোট লোকের বাচ্চা, তুই এখান থেকে যাবি না মায়ের খাবি? বাবা শওকত, তোমার বাবা যা দেখছে তা সত্যি হতে পারে না। আমার পোলা এমন না। ও
তাইলে তুই এমনে যাবি না? দেখ যাওয়াইতাছি। শিমুল, শিমুল যাস না। শিমুল, শিমুল থাম, যাস না। তুই আমার বাবার গায়ে হাত তুলছস? খালি হাত তুলছি, জুতা পিটা করে নে, ভাগ্য ভালো। তোরে আমি মাইরেই ফেলামো। শিমুল স্যার, সাইডে দেখো দেখি। শিমুল স্যার, বাবা চুপ, একদম চুপ। আমি তোর বাবা না, তুই আমার সন্তান না। তুই তুই আমার জীবনের অভিশাপ। আজ থেকে আজ থেকে আজ থেকে তুই আর কোনোদিন আমার সামনে আসবি না। যা, যা এখান থেকে, যা, যা কইতাছি। এই যা, যা, যা। শিমুল না? শিমুল, এই শিমুল, কি হয়েছে তোমার? কথা বলছো না কেন? কি হয়েছে বলো তো? তোমার মন খারাপ কেন? আরে কি হয়েছে বলো, বলো না। আরে বলো, বাবা দেখে ফেলতে পারে। চলো ওইদিকে যাই, এসো। কোনাহান থেকে কিছুই জোগাড় করতে পারলাম না। ঘরে ফিরে আমি পলাশকে কি জবাব দেব? সৈয়দ সাহেবের কাছে চাইলেও পাওয়া যাবে না, কারণ ওনার মালগুলা তো এখনো পড়ে রয়েছে। হাতে কোনো টাকা নাই। রমেশ ভাইয়া, এই টাকাগুলো রাখো। এখানে 30,000 টাকা আছে, এগুলো কাল ব্যাংকে জমা দিয়ে দেবে, মনে করে দিও কিন্তু। জি আচ্ছা, আমি যাই। আচ্ছা। কিস্তির তারিখে 20 দিন বাকি, পরে দিলে কোনো ক্ষতি হইব না। কিন্তু পলাশ যদি টাকা না পায় তাইলে ওর জীবনটা শেষ হয়ে যাইব। তাই সন্তানের মঙ্গলের জন্য এই পাপ আমারে করতেই হইব। ওই টাকা দিয়েই পলাশের পরীক্ষার ফিস দিয়ে দেব।
চোর মনে হইতেছে। হ্যাঁ তাই তো, চল তো দেখি। হ্যাঁ চল। কি বলছো, মারামারি পর্যন্ত হয়েছে? হ্যাঁ, বাবা আমারে তার চোখের সামনে যাইতে নিষেধ করছে। বাদ দাও তো, বাবা রাগের মাথায় কি সব বলেছে? পারুল, তুমি বাড়িতে যাও, আমি দেখতেছি। যাও। শিমুল, এই টাকাগুলো আমার খুব দরকার বাবা। বাবা, এই টাকাগুলো আমার খুব বাবা। আমি তো ভাইয়ের পরীক্ষার টাকা লাগা আমার ছেড়ে দে বাবা। এই টাকাগুলো নিয়ে যাইতে না পারলে তোর ভাই পরীক্ষা দিতে পারবো না বাবা। আমার যাইতে দে বাবা। বাবা আমার যাইতে দে। আমার যাইতে দে বাবা। বাবা, তুমি আইছো? টাকা আনছো? তোর মা কি ঘুমাইছে? হ্যাঁ বাবা। হ্যাঁ, এই নে। কিন্তু এই টাকার কথা তোর মা যেন না জানে। ঠিক আছে, মায়ে জানবো না। বাবা আমি তাইলে? হ্যাঁ, ভোরবেলায় তুই ঢাকায় চলে যাস। হ্যাঁ যাও, তুমি ঘুমাও। আচ্ছা যাও। হ্যাঁ। উপস্থিত সালিশবর্গ ও আমার গ্রামবাসী ভাইরা, রমেশ মিয়ার ছেলে শিমুল আমার সিন্দুক থেকে টাকা চুরি করে পালানোর সময় আপনাদের কাছে হাতে নাতে ধরা পড়েছে। এমন চোরকে গ্রামে জায়গা দিলে এই গ্রামের বদনাম হবে। তাই আমার বিচার, শিমুলকে এই গ্রাম থেকে বের করে দেওয়া হোক। তাইলে আমারে আইজি গ্রাম থেকে বাইর করে দেন। আমারে, কারণ চোর আমার পড়া না, চোর আমি। এমন আমার ইজ্জত রক্ষা করার লাগে এই অপরাধ নিজের কান্দে তুলে দিয়েছে। আমি চোর, আমার শাস্তি দেন। আমার শাস্তি হওয়া উচিত। আপনারা আমার শাস্তি দেন। তোমাকে? মিশা কথা, মিশা কথা, সব মিশা কথা। চোর আমি। আমার বাবা আমার শাস্তির হাত থেকে বাঁচানোর জন্য এখানে দাঁড়ায় মিশা কথা কইতেছে। না, আমি সত্যি কইতেছি। মিথ্যা না, মিথ্যা না। আমি চোর, আমি চোর। আমার শাস্তি দেন। ও আমার বাঁচানোর জন্য মিথ্যা কথা কইতেছে। তুমি যদি চুরি করে থাকো তাহলে বলো টাকা কোথায়? কথা বলছো না কেন? টাকার আশা আমি ছেড়ে দিয়েছি, কিন্তু চোরের শাস্তিতে আমি কোনো প্রকারের ছাড় দেব না। সৈয়দ বাড়িতে কোনদিন পুলিশ ঢোকেনি, আজও ঢুকবে না। তাই থানা পুলিশ এসব আমি করব না। আজ সূর্য ডোবার আগে
এই গ্রাম থেকে শিমুলকে আপনারা বের করে দেবেন, এটা আমার আদেশ থাকলো। শিমুলকে গ্রাম থেকে বাইর করে দিব? ও আর কোনোদিন গ্রামে যেতে পারবো না। শিমুলকে গ্রাম থেকে বাইর করে দিব? ও আর কোনোদিন গ্রামে ফিরাইতে পারবো না, কোনোদিন ফিরাইতে পারবো না। একটা চোরের লেগে আমি কাঁদতেছি কেন? আমি তো চোরের মা না। না, তুমি চোরের মা না, তুমি এক ধন্য মা, যে শিমুলের মতো একটা সন্তানকে গর্ভে ধারণ করছিল। কারণ সে চুরি করে নাই, বরং চোরের মাথায় ওই শাস্তি নিজে মাথা বেঁধে নিয়েছে। আমি চুরি করছি শিমুলের মা। তুমি তোমার মালিকের টাকা চুরি করছো? আমি চুরি করছি? কেন চুরি করছি? আমি কেন চুরি করছি? আমি কইতেছি কেন চুরি করছি? এই ব্রিজ হইল এই গ্রামের শেষ সীমানা, এইখান থেকে এখন চলে যাবি আর কোনদিন ফিরে আসবি না। এই তোমরা যাও, চলো। এক সন্তানের লেগে চুরি করতে গিয়া আর এক সন্তানদের চোর বানালাম শিমুলের মা। শিগগির চলো, সব খুললে কইতে হইব, আমি শিমুলকে ফিরাই আনতে হইব। চলো চলো। না শিমুলের মা, আমি যাইতে পারব না। আমি মুখ আমার শিমুলকে দেখাইতে পারব না, দেখাইতে পারব না। তুমি যাও শিমুলের মা, আমার শিমুলকে ফিরে আনো, আমার শিমুলকে ফিরে আনো। আমি যাবো। শিমুলের মা, কি হয়েছে তোমার? কি হয়েছে কি? আরে এদিকে বিছনায় এসো, আসো আসো। শিমুল, 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 শিমুল দাঁড়াও, আমার কথা শোনো, আমার কথা শোনো শিমুল, শিমুল, শিমুল। কেন পিছু ডাকতেছ? পেছনে ফিরে যাওয়ার সমস্ত রাস্তাই তো আমার বন্ধ। কিন্তু আমার মনের দরজা তোমার জন্য খোলা শিমুল। আমি জানি তুমি চুরি করনি। থাক এসব কথা। তুমি ফিরে যাও পারলি। আমাকে কি তোমার কিছুই বলার নেই? আছে, বলার শুধু একটা কথাই আছে, তুমি আমারে ভুলে যাইও। তাহলে আমার কথা যাবার আগে শুনে যাও শিমুল, আমি আজকের পর থেকে মরার আগ পর্যন্ত তোমার অপেক্ষায় তোমার পথে থাকবো। যার জীবনের কোনো পথই খোলা নেই, সে আসবো কোন পথে? সেই পথ আমি খুঁজে পেয়েছি শিমুল। তুমি এই গ্রামে থাকবে না ঠিকই, কিন্তু আমাদের গ্রামের ট্রেন স্টেশনে প্রতিদিন ট্রেন আসবে, আবার এই স্টেশন থেকে ট্রেন যাবে দেশের সব জায়গায়। ট্রেনের শেষ বগির পিছনে আমি লিখে দেব আমার মনের কথা।
চলে না কেন? চল না। আরে চোর 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 আরে কালেখা দাঁড়ান দাঁড়ান, অনেক দৌড়াইছেন, এখন একটু জিরান, চুরির মালটা দেন। ও মা, হারামজাদা, এই ব্রিফকেস কি তোর দুলা ভাইয়ের? পুরি নামায়া দিমু কিন্তু। ওরে বাবা, দেন এখন যান। গাড়ি গেল কই? জায়গা তো ঠিকই আছে, এখন যে কি করি? এত ওজন কেন? সর্বনাশ, এত টাকা! এখন আমি কি করি? সাথী চৌধুরী, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। সিট ডাউন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যানেজারকে ডাকুন। জি ম্যাডাম। গুড মর্নিং ম্যাডাম। আপনি আমার গায়ে হাত তুললেন? যদি আপনি আমার কোম্পানি সবচেয়ে পুরনো কর্মচারীদের একজন না হতেন, তাহলে এতক্ষণে আপনার হাতে হাত করা থাকতো, আর আপনার স্থান হতো পুলিশি হাজতে। কি? ইয়েস মিস্টার সিদ্দিক, ইয়েস। কি ভেবেছেন আপনি আমার অগোচর আমার ফ্যাক্টরির টনকে টন মাল রাতের আধারে আপনার নিজস্ব গোডাউনে নিয়ে যাবেন আর আমি টের পাবো না? আপনার কোম্পানির প্রোডাক্টের সাথে ভেজাল মিশিয়ে মাল দ্বিগুণ করে মার্কেটে বিক্রি করে আপনার ব্যাংক ব্যালেন্স বাড়াবেন, আর আমি হাত গুটিয়ে বসে থাকবো? আমার বাবা তিল তিল করে মার্কেটে যে সুনাম কামিয়েছিলেন, আপনার কারণে সেই সুনাম নষ্ট হবে আর আমি কিছুই করব না? নো মিস্টার সিদ্দিক, নো। এই সাথী চৌধুরীকে এতটা দুর্বল ভাবলে আপনি ভুল করবেন। সুযোগ দিচ্ছি, আজ বিকেলের মধ্যে যদি আপনি আমার ক্ষতি পুষিয়ে দিতে পারেন, তাহলে আমি আপনার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা করব না। আর যদি না পারেন, I will make sure that you got arrest. Now leave. এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বেরিয়ে যান। Go! কাজটা আপনি ভালো করলেন না, খুব খারাপ কাজ করলেন, খুব খারাপ। Gentlemen, now go to work.
ভাই এই 100 নম্বর বাড়িটা কই কইতে পারেন? আর একটু সামনে যান। আচ্ছা। নেমে আয়, ধরে নে আয়। আয় ভাই, তোর এত বড় সাহস, তুই আমাকে এই, শেষ করে দে। বাবা, এটা ধরেন তো। চল, তাড়াতাড়ি চল। এই, চল। আপনার আপনার কোথা তো? না, কিন্তু সময় মতো তুমি না এলে কি যে হতো বলা যাচ্ছে না। বাট ডু আই নো ইউ? আমি কি তোমাকে চিনি? জি না, কারো সাথে পরিচয় না থাকলে যে কারো বিপদে আগে আসা যাইব না এমন তো কোনো কথা নাই। একটা মাইয়া মানুষে এতগুলা লোক মিলা মারতেছে, আর আমি তা দেখে চুপচাপ দাঁড়িয়ে থাকবো? আশ্চর্য, চিনো না, জানো না, তারপর আমার জীবন বাঁচিয়েছো। এই যুগে এমন মানুষ এখনো আছে। এসো আমার সাথে, এসো, আমার মার সাথে তোমার পরিচয় করিয়ে দেব। আরে না না, আমার সময় নাই। এই ব্যাগটা এই ব্যাগের মালিকের কাছে ফিরায় না দেওয়া পর্যন্ত আমার শান্তি নাই। কার ব্যাগ এটা? চোরের হাত থেকে উদ্ধার করছি। রাস্তায় দাঁড়ানো একটা গাড়ির ভেতর থেকে চোর চুরি করে নিয়ে পালাইতেছিল। তার হাত থেকে উদ্ধার করার পর গাড়িটা আর খুঁজে পাই নাই, কিন্তু ব্যাগের মধ্যে পাইছি এই ঠিকানাটা। দেখেন তো এই ঠিকানাটা কইতে পারেন কিনা? ওহ মাই গড, এটা তো আমার বিজনেস কার্ড। কি? আরে আরে, এই গাড়ির ভিতর থেকে তো ব্রিফকেসটা চুরি হয়েছিল। আপনি তো আজব লোক, টাকা ভর্তি একটা ব্রিফকেস গাড়ির ভিতর থেকে চুরি হয়ে গেল আর আপনি এখনো বুঝতেই পারেন নাই? আমি খেয়াল করিনি। আরে তাজ্জব, এতগুলো টাকা সহ ব্যাগ খেয়াল রাখবেন না? এই নেন আপনার ব্রিফকেস ধরেন, আমি যাই। থামো, তোমার মতো সৎ লোকের পরিচয় পেয়েও তোমাকে চলে যেতে দেবো ভেবেছো? এসো আমার সাথে। কই? আহা, এসোই না, ওঠো, গাড়িতে ওঠো, 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 ওঠো। বাবা, তোমাকে ধন্যবাদ জানানোর ভাষা আমার জানা নেই। ধন্যবাদ সাধারণ মানুষকে জানানো যায় মা, কিন্তু যারা ফেরেশতার মতো সৎ মানুষ তাদেরকে তুমি কি বলবে মা? তুমি জানো মা, আমার গাড়ি থেকে চুরি যাওয়া এই 20 লক্ষ টাকার ব্রিফকেস আজ শিমুল উদ্ধার করে নিয়ে এসেছে। তাই নাকি?
বাবা, আল্লাহ তোমাকে নির্ঘাত ফেরেশতা বানিয়ে পাঠিয়েছেন। ফেরেশতা না খালাম্মা, আমি সাধারণ মানুষ। আমার পক্ষে যতটুকু করা সম্ভব হয়েছে আমি করছি। এবার আমি আসি। আসি মানে? তোমার সম্পর্কে তো কিছু জানা হলো না। তোমার উপকারের প্রতিদান দেব কি করে? প্রতিদানের আশায় যারা উপকার করে আমি তাগো দলে না। আর ঠিকানার কথা কইতেছেন, দেওয়ার মতো ঠিকানা আমার নাই। তয় একটা ঠিকানা ছিল, কিন্তু সেইখান থেকেও আমি বিতাড়িত। বিতাড়িত কেন? টাকা চুরির দায়ে। টাকা চুরির দায়? ঠাট্টা করছো? ঠাট্টা না, যা সত্য তাই কইতাছি। সবই আমার দুর্ভাগ্য কইতে পারেন। গ্রাম থেকে চোরের অপবাদ নিয়ে বাইর হয়ে আইছি। ভাবছিলাম শহরের কাজের মধ্যে অতীতের দিনগুলা ভুলে থাকবো, কিন্তু দেখলাম এখানকার মানুষগুলা বড়ই নির্দয়, বড়ই কঠিন। এখানে কেউ কারোর জন্য না, সবাই শুধু নিজেরে নিয়েই ব্যস্ত। তাই বেকারের যা কাম, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইতেছি। বেকার ছিলে, কিন্তু এই মুহূর্ত থেকে আর নেই। তোমার মতো সৎ মানুষকে আমি বেকার থাকতে দেব না। আজ থেকে তুমি আমার বিজনেস দেখাশোনার কাজে আমাকে হেল্প করবে। আজ থেকে তুমি হবে আমার ম্যানেজার কাম পিএস, মানে আমার অল ইন অল। কিন্তু কাজ করতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার পড়াশোনা তেমন একটা নাই। গ্রামের কলেজ থেকে এইচএসসিতে সেকেন্ড ডিভিশন পাইছি। পড়াশোনার ডিগ্রি মানুষের সবচাইতে বড় পরিচয় নয় বাবা। প্লেন ক্রাশে ওর বাবা মারা যাবার পর থেকে ও একাই সবকিছু সামলাচ্ছে। মেয়ে আমার কাজের চাপে হাসতে ভুলে গেছে। তোমার মতো সৎ ছেলে ওর সঙ্গে থাকলে ও কিছুটা স্বস্তি পাবে। আজ থেকে উনি আমার ফার্মের ডিরেক্টর, এই ফার্মের সেকেন্ড ম্যান। আমার অবর্তমানে এই ফার্মের সব ডিসিশন মিস্টার শিমুল নেবেন। আশা করি আপনারা ওনাকে সম্পূর্ণ সহযোগিতা করবেন। শিমুল, এসো, তোমাকে তোমার চেম্বার দেখিয়ে দিচ্ছি। এসো। খবরদার, আর একবারও তোমার মতো যোদ্ধারের মুখ থেকে ওই কথাটা আমি যেন না শুনি। ভুলে যেও না, তোমার বাবা বেরোলে তোমার বাবা আমার বাবার মাথায় ছাতা ধরে রাখতো। চাচা, চারিদিকেই তো এখন দিন বদলের পালা। দিন বদলাইছে না, অহন গ্রামের মাইনসে আমার আর আমার বাবার মাথায় ছাতা ধরতে পারলে নিজের ধন্য মনে করে। তাছাড়া আপনার চাইতে টাকা পয়সা ধন দৌলত শুধু টাকা থাকলেই মানুষের বংশমর্যাদা বদলে যায় না শওকত। এই যে জুতোটা যত দামি হোক, এটা পায়ের নিচেই থাকে। বুঝতে কি আর কিছু বাকি আছে? আব্বাজান শান্ত হন, আব্বাজান শান্ত হন। এক বাগে শীত যায় না, ব্যবস্থা করুন। নেই
খাটা বাসে চিপায় ফেলা বলে ওই হারাম যারা সয়েছে। মাথা ঠান্ডা হইতাছে না বাজান, আমার মাথা ঠান্ডা হইতাছে না। ওই সৈয়দ আমগো বাপ বেটা দুইজনে অপমান করছে, আমার মাথা আগুনের মতো চলতেছে। আমি এই আগুনের জ্বালা আগুন দিয়ে নিভামো বাজান। আমিন সুম্মা আমিন। হুজুর, আমাকে গোডাউনে আগুন লাগছে। কি কি বলি? গোডাউনে আগুন লেগেছে? হ্যাঁ? সর সর, আগুন আগুন, হায় হায় রে আগুন। নিবাজা আগুন, নিবাজা ভাই, তোর দোহাই লাগে, আল্লাহর দোহাই লাগে, নিবাজা নিবাজা আগুন ভাই, নিবাজা। এই নিবাই দে, তারটা মাই জানি। সৈয়দ সাহেব, আপনার সান্ত্বনা দিবার ভাষা আমার জানা নাই। এত মাল সহ আপনার গোডাউনটা পুইরা ছাই হইয়া গেল, যাওকা। এইটা নিয়ে টেনশন করেন না, জানের উপর দিয়ে না গিয়া মালের উপর দিয়ে গেছে, সম্মান তো আর যায় নাই। দেখেন দেখেন, আপনার মাথায় ছাতা ধরনের লিগায় একটা লোকও নাই। আমি যাই, বাড়িতে গিয়া কুলিটা কইরা 2 রাকাত নাফল পইরা একটু খাই। সালাম আলাইকুম। সব যাইতে দে, যাইতে। আপনি আমাদের কাছ থেকে 10 লক্ষ টাকা লোন নিয়েছিলেন। এখন আপনার গোডাউনে আগুন লেগে থাকুক আর নাই লেগে থাকুক, এসব কথা কর্তৃপক্ষ শুনবে না। তাই বলছি, আগামী 20 তারিখের মধ্যে আপনি যদি ব্যাংকের লোন পরিশোধ করতে না পারেন, তাহলে আপনার বিষয় সম্পত্তি সব নিলামে উঠবে। কিন্তু আমাকে যদি একটু সময় দিতে। কোনো সময় দেওয়া যাবে না, আর এটা কর্তৃপক্ষ কোনোভাবেই মানবে না। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ, তুমি তো জানো আমার ছেলে কোনো অন্যায় করে নাই। সে যেখানেই থাক, যেভাবেই থাক, তুমি তারে ভালো রাখো। আমিন। না না, কোনো সমস্যা হবে না। আমি কালকের মধ্যে ওনাদের অর্ডার শিপমেন্টের ব্যবস্থা করছি। আপনি C&F এজেন্ট আর শিপিং কর্পোরেশনগুলোর সাথে কথা বলে রাখুন, মাল আসা মাত্রই যাতে কন্টেনারে লোড করে শিপমেন্টের ব্যবস্থা করে। আমি বলেছি না, কাজ শেষ না করা পর্যন্ত আমাকে ডিস্টার্ব করবে না। বাবা, আপনি আসুন আসুন। রিল্যাক্স। এখনো কাজ করছো? রাত কটা বাজে সে খেয়াল আছে? অফিসের সব স্টাফ তো চলে গেছে। কাজের চাপে সময়টা লক্ষ্য করিনি। কাজ তো করতেই হবে, তাই বলে কি নিজের কথা ভুলে গেলে চলবে? চলো একসাথে যাওয়া যাক। হাতের কাজটা সেরে নিই। আহা, বাদ দাও তো, কাল এসে করবে। না না, হাতের কাজ ফেলে রাখতে নেই। তুমি নিজের উপর বড্ড বেশি চাপ নিচ্ছ শিমুল। কে বলেছে এত বেশি পরিশ্রম করতে? কাছের মানুষের জন্য পরিশ্রমে কোনো কষ্ট নেই, আনন্দই বেশি। কাছের মানুষই যদি ভাববে, তাহলে আপনি আপনি কেন? তুমি করে বলো। জি। এখন থেকে আপনি নয়, তুমি। তা কি করে হয়? তুমি বললেই হবে। বলো বলো না, বলে ফেলো। কাম অন, বলো তো। ওকে বাবা, ওকে ওকে ওকে। হাতের কাজটা শেষ করে চলো একসাথে বাসায় যাই। এই তো
তো লক্ষ্মী ছেলের মতো কথা। বাট নো মোর ওয়ার্ক নাও। চলো, মা বাসে খাবার নিয়ে অপেক্ষা করছে। 5 minutes. নো নেভার। উঠো উঠো উঠো, তোমাকে এক্ষুনি আসতে হবে। ওঠো ওঠো ওঠো। Okay, Baba. Okay. No more work. থ্যাঙ্কস এ লট ম্যান।